নমস্কার। আজ আপনাদের কাছে আমি কিছু রাশির বৈচিত্র্যময় কাহিনী নিয়ে আপনাদের কাছে আমি এসে হাজির হয়েছি। যেমন সবাই প্রত্যেকটা জ্যোতিষী বলছে বৃহস্পতি খারাপ, বৃহস্পতি খারাপ। আচ্ছা, বৃহস্পতি যদি সত্যিই খারাপ হতো তাহলে আমরা কি এই মানব জীবনে জন্ম নিতে পারতাম? আমরা যে জন্মার পরেই যে মায়ের স্তন পান করি, বৃহস্পতি দয়াতেই আমরা মায়ের স্তন পান করি। আচ্ছা, একটা বাচ্চা যখন জন্মায় তখন সে মায়ের স্তন পান করে জন্মায়। তাহলে কী করে বৃহস্পতি তার খারাপ হচ্ছে? বৃহস্পতিটা কেন খারাপ হচ্ছে বা কী কারণে খারাপ হচ্ছে? একটা বাচ্চা শিশু থেকে সে যখন তার 18 বছর বয়স হয়ে যায়, 21 বছর বয়স হয়ে যায়, 25 বছর বয়স হয়ে যায়, তখন সে হয় বালক। যখন 40 বছর তার বয়স অতিক্রম করে সে হয়ে যায় লোক। এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। এই নিয়মের বাইরে আমরা যেতে পারি না। এবারে সেই জাতকের দেখা যাচ্ছে বৃহস্পতি খুব খারাপ, তাহলে উনি কর্মফল কি পাবে? কর্মফল সে বৃহস্পতি খারাপ জায়গায় কর্মফল পাবে না। বৃহস্পতি খারাপ থাকলে সে কোনো জায়গায় স্থান পাবে না। বৃহস্পতি খারাপ থাকলে সে আরও বৃহস্পতির বহু রকম বৈচিত্র্যময় কাহিনী আছে, আপনাকে আমি পরের ভিডিওয়ে আনবো। বৃহস্পতি খারাপ, বৃহস্পতি খারাপ, বৃহস্পতি খারাপ কী করে হয়? মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ একটা বাচ্চা বা শিশু যখন করে তখন সে তো তার মায়ের স্তন পান করে, তাহলে বৃহস্পতি খারাপ কী করে হয়? জয় মাতারা। আরও কিছু লজিক্যাল ঘটনা আপনাদের কাছে আমি নিয়ে আসবো। আপনারা প্লিজ আমার পেজটিকে একটু সাপোর্ট করুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।